সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির নেতাকর্মীরা মনে করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান। আর আওয়ামী লীগ মনে করে থাকে যে হচ্ছে এই স্বাধীনতার ঘোষক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দুইটাই দুই বাইনারিতে, মানে স্বাধীনতা যুদ্ধের ঘোষক, এই স্বাধীনতার ঘোষক নিয়ে দুইটা মানে পক্ষ আলাদা হয়ে আছে। ধরেন আমি তর্কের খাতিরে ধরলাম, মানে আমি জানি না কে, মানে আমি এই ইতিহাসের এই মীমাংসা এতদিনে হয়নি। আমি এখানে বসে এটার মীমাংসা আমিও করতে পারবো না। এই নিয়ে বই পুস্তক আমিও কম পড়িনি। তবে মানে এটার মীমাংসা আসলে কে দেবে এটা হচ্ছে আরো বড় জনেরা বলতে পারে। আমি তর্কের খাতিরে ধরলাম কিছুক্ষণের জন্য যে এই মেজর জেনারেল জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক। এখন ধরেন তিনি স্বাধীনতার ঘোষক, আমি বললাম যে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। এতে কি আমার কোনো অপরাধ হওয়ার কথা? কিংবা এই অপরাধে আমাকে কি কোনো শাস্তি দেওয়ার দেওয়ার কথা? হয়তো এটা হলেও হতে পারতো যখন এটা মীমাংসিত সত্য হয়ে যেত, যে এটা প্রমাণিত সত্য যে হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমানই হচ্ছে স্বাধীনতার ঘোষক। আবার আমি উল্টা করে ধরলাম, কিছুক্ষণের জন্য আমি ধরলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছেন স্বাধীনতার ঘোষক। এখন আমি যদি জিয়াউর রহমানের নাম বলি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটাও কি অপরাধ? কিংবা এতে কি আমাকে শাস্তি দেওয়ার মতো কোনো কিছু হয়ে গেল? ঠিক এই কথাটি বলার জন্য হচ্ছে শাস্তি পেতে হচ্ছে একজন সরকারি কর্মকর্তাকে। মানে তার অন্যান্য অপরাধ আছে কিনা আমি জানি না, তবে শুধুমাত্র এরকম একটি কথা, এরকম একটি স্ট্যাটাসের জন্য একজন সরকারি কর্মকর্তাকে তার কর্ম থেকে অব্যাহতি দেওয়াটা আমি কখনোই সমীচীন মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা মনে করেছিলাম যে হচ্ছে মানুষের বাক স্বাধীনতা আরো ব্যাপক হারে বাড়বে, যদিও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। তবুও তবুও যে একজন সরকারি কর্মকর্তা যখন বলছেন, একটি ফেসবুকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি স্বাধীনতার মাহাত্ম্য নিয়ে কথা বলেছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। আজ পর্যন্ত কি এটা কেউ মীমাংসা করতে পেরেছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? প্রকৃত সত্যটা বাংলাদেশের শিক্ষার্থী বলেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে কি কোন সরকার কি তুলে ধরতে পেরেছে স্বাধীনতার ঘোষককে? এটা হচ্ছে মেসি রোনালদোর মতো একটা ডিবেট, মানে নেভার এন্ডিং একটা ডিবেট হয়ে গেছে বাংলাদেশে। যে মেসি ফ্যানরা মনে করে মেসি সেরা, আর রোনালদো ফ্যানরা মনে করে রোনালদো সেরা। আওয়ামী লীগের লোকজন মনে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপি মনে করে এই জিয়াউর রহমান হচ্ছে এই স্বাধীনতার ঘোষক। আজ পর্যন্ত বসে টেবিলে বসে কি এটা নিয়ে মীমাংসা করেছেন? তাহলে এরকম একটি সত্য ঘটনা কেন হচ্ছে এই জাতির সামনে আপনারা স্পষ্টভাবে তুলে ধরবেন না? আমি ধরলাম যে একটি যুদ্ধের স্পষ্টত স্বাধীনতার ঘোষক কি স্পেসিফিকলি একজন হতে পারে, এরকম একটি প্রশ্ন আমিও তুলছি। ধরলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঘোষণা দিলেন, জিয়াউর রহমান আলাদাভাবে কি আরেকটি ঘোষণা দিতে পারেন নাকি? কিংবা সামরিক পর্যায়ে তার যে দায়িত্ব ছিল সেখান থেকে তিনি একটা ঘোষণা দিতে পারেন। আমার এলাকায় যে লোকটি যুদ্ধে গিয়েছিলেন তিনিও যেতে ঘোষণা দিয়ে কয়েকজনকে যুদ্ধে নিয়ে গেছেন। সেটাও কি সেটাকে কি কোনোভাবে স্বাধীনতার ঘোষণা বলা যাবে না, বা তার এলাকার জন্য ঘোষণা বলা যাবে না? এই যুদ্ধের ঘোষক তো আমি দেখতেছি অনেকজন। এটা একটা নেভার এন্ডিং প্রসেস। আর যদি এটা মীমাংসা করতে হয়, বসে মীমাংসা করতে হবে। তো আমি একটু দেখি যে হচ্ছে কার চাকরি গেল, মানে চাকরি যাবে মোটামুটি এটাই বোঝা যাচ্ছে। তিনি শুধু বলেছেন শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তাও তার নামে স্ট্যাটাস না, মানে এই এসিল্যান্ড সরাইল এরকম একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে। স্ট্যাটাসটি দেওয়ার পর ঘন্টা খানেকের মধ্যে তাকে তার চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। আমি যিনি অব্যাহতি দিয়েছেন, জেলা প্রশাসক কিংবা ইউনো যিনি অব্যাহতি দিয়েছেন, আমি জানি না কে দিয়েছেন, কিংবা বিভাগীয় কমিশনার যিনি অব্যাহতি দিয়েছেন, তিনি কি আদৌ তদন্ত করেছেন ওই স্ট্যাটাসটি কি তিনি দিয়েছেন? আদৌ কি তিনি সেই জ্ঞান রাখেন যে হচ্ছে এরকম একটি অপরাধের জন্য তাকে অব্যাহতি দেওয়ার মতো কোনো অপরাধ তিনি করেছেন? তো স্ট্যাটাসটি দেওয়া হয়েছে হচ্ছে সরাইল, এসিল্যান্ড সরাইল নামের একটি ফেসবুক আইডি থেকে। সেই আইডিতে মানে ওই স্ট্যাটাসটি দেওয়া হয়েছে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছে স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি উল্লেখ করেছেন। একটু বলে রাখি, পোস্টটি ১ ঘন্টা পর মুছে ফেলা হয়েছে। প্রথমে পরে আরেকটি পোস্ট দেওয়া হয়, স্ট্যাটাস দেওয়া হয় ওই আইডি থেকে। সেখানে বলা হয়েছে আইডিটি কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছে, এজন্য হচ্ছে এটি মানে
এরকম একটি স্ট্যাটাস পড়ে গেছে এবং পরবর্তীতে ভুল বুঝতে পেরে সেটি সরানো হয়েছে। পরবর্তীতে ওইখানে সম্ভবত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি একটি বক্তব্য দিয়েছেন এই বিষয়ে। তিনি বলছেন যে এটার পাসওয়ার্ড অনেকের কাছে রয়েছে, এই পাসওয়ার্ডের এই মানে যে কেউ এখানে স্ট্যাটাস দিতে পারেন। আমি একটু লিখি যে সিরাজুম মনিরা কাইসান, ওনার নাম সিরাজুম মনিরা কাইসান, সরাইল উপজেলার এই সহকারী কমিশনার ভূমি, যেটাকে আপনারা সহজে এসিল্যান্ড বলেন আর কি, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, মানে সহকারী কমিশনার, মানে জমি জমার এইগুলা যিনি দেখেন, তারপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার যার আছে তিনি আর কি। তো তিনি পোস্টটিতে লিখেছেন, পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে। মানে যাদের বীরত্ব তাদের গান বাজে নিঃশব্দে, এই একটি শব্দ আমার কাছে মনে হচ্ছে উনি মানে মানে একটু বুদ্ধিদীপ্ত ভাবে প্রয়োগ করেছেন। শাসক গোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা। 1971 সালে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন। এই কথাটি আমি তার কথার জাস্টিফিকেশনে যাব না, ঘোষককে এই জাস্টিফিকেশনেও যাব না। মানে আমি শুধু একটাই প্রশ্ন ধরলাম জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। কোনো অপরাধ কি আছে এটা? সেটার জন্য কি উনি চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো কোনো কিছু করে ফেলেছেন? যদি করে ফেলে থাকেন তাহলে এরকম অপরাধকারী অন্তত প্রশাসনে কয়েক হাজার আছে, তাদেরকে কি করবেন? তাদেরকেও কি অব্যাহতি দিয়ে দিবেন, চাকরিচ্যুত করে ফেলবেন? মানে কোন দিকে যাচ্ছে দেশ, এটা আসলে খুবই, আমি এই নিউজটি যারা শেয়ার করেছে বাংলা ট্রিবিউন, আর তাদের নিউজটি আমার চোখে পড়েছে, সেখানে আমি নানান কিসিমের কমেন্ট দেখলাম। একজন লিখলেন দাবায়া রাখতে পারবা না, সত্য বলার কারণে এসিল্যান্ডকে অব্যাহতি। আরেকজন লিখলেন যে আসলে তিনি ধরলাম বঙ্গবন্ধু এই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুকে বললে অসুবিধা কোথায়? মানে আরেকজন এরকম লিখলেন। আরেকজন লিখলেন সকল জামাতিদের কাছে প্রশ্ন, আপনাদের নির্মূল করে দেশ রক্ষা করা যায় কিভাবে? খুব স্টুপিড একটা কোয়েশ্চেন। আরেকজন লিখলেন আপনি সত্য বলতে পারবেন না, এটাই বাক স্বাধীনতা। অর্থাৎ তিনি মনে করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। আমি এটার মানে ঐতিহাসিক এই জাস্টিফিকেশন বা এই ইতিহাস মীমাংসাতে আমি যাব না। তাহলে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? আরেকজন এটা লিখলেন। আরেকজন লিখলেন জাতির সাহসী সন্তান। আরেকজন লিখলেন হায়রে দেশ, সত্যি কথা বললে সমস্যা। আরেকজন লিখেছেন যিনি অব্যাহতি দিয়েছেন তাকে স্বাধীনতার ঘোষক বানাই দেন। আমিও যেটা বললাম যে যিনি অব্যাহতি দিয়েছেন আসলে কোন আইনের বলে তাকে অব্যাহতি দিয়েছেন। এখন তিনি যদি বলে থাকেন সরকারি কর্মকর্তা আসলে এসব কথা বলতে পারেন, তিনি তো কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলেননি। তিনি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং 71-এর পূর্ববর্তী সময় নিয়ে সেখানে কার কি ভূমিকা সেটা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ সৃষ্টির বিষয়াদি নিয়ে এইসব বিষয়ে পরীক্ষা দিয়েই তো তিনি এসিল্যান্ড হয়েছেন। তাহলে তিনি সেসব নিয়ে কথা বলবেন না? আরো অনেক সরকারি কর্মকর্তাকে আমি দেখেছি বিএনপির পক্ষে যারা দেদারসে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, তাদের কিছুই হচ্ছে না। তো এই মানুষটি শুধুমাত্র, এই নারী শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, সেজন্য তাকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। আমি বিএনপির পক্ষে যারা কথা বলছেন তাদেরকে অব্যাহতি দেওয়ার পক্ষে আমি না। আমি মনে করি সরকারের চাকরির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী যার যতটুকু স্বাধীনতা রয়েছে, যার যতটুকু করা যায় সে ততটুকু করতেই পারে, যতটুকু করা যাবে না ততটুকু সে করবে না। খুবই সিম্পল। আমি এটাতেই মানে মনে করি। আরেকজন লিখলেন সত্য বললে চাকরি, এই কমেন্টটি অনেক বেশি এসেছে যে সত্য বললে চাকরি থাকবে না। একজন লিখলেন ভুল কি লিখেছে, এগুলো সব ডকুমেন্ট, ইতিহাস, এরা কি ইতিহাস পাল্টাতে চায়? এরকম একজন লিখেছেন। আরেকজন লিখলেন সত্য বলতে কলিজা লাগে, অর্থাৎ এই সহকারী কমিশনার এই সময়ে কলিজা দেখিয়েছেন, মানে সাহস দেখিয়েছেন। তো এই হলো অবস্থা। এর আগে আরো একজন সরকারি কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মি, যিনি লালমনিরহাটে এই সহকারী কমিশনার এসিল্যান্ড এরকম দায়িত্বে ছিলেন, তো তিনি এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে। তার স্ট্যাটাসটি কিছুটা আপত্তিকর, কিছুটা না, পুরোপুরি আপত্তিকর ছিল। তিনি আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে, আবু সাইদকে নিয়ে বিতর্ক তুলেছেন, আন্দোলন নিয়ে বিতর্ক তুলেছেন। তো সেই জায়গায় একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। তবু উন্নত দেশগুলোতে এইসব মতকেও মানে যে যার মতো করে মত প্রকাশ করছে,
এগুলোকে মানে অত মানে গ্রাহ্য করা হয় না। কিন্তু আমাদের দেশে আমরা কি এখনো পুরোপুরি ভাবে আমরা পাকিস্তান থেকে মুক্ত হলাম, এর আগে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হলাম, ভারত উপমহাদেশ থেকে আলাদা হলাম, তারপরে আমরা এই পাকিস্তানের থেকে স্বাধীনতা পেলাম, আমরা 90 এর গণ অভ্যুত্থান করলাম, আমরা 24-এ আরেকটি অভ্যুত্থান করলাম। আদতে আমরা কি আমাদের গণতন্ত্র বা হচ্ছে বাক স্বাধীনতা কিংবা হচ্ছে মুক্ত মত কিংবা যারা ভিন্ন মত পোষণ করে সেগুলো কি আজও পূর্ণাঙ্গ ভাবে গ্রহণ করার মতো সেই সামর্থ্য তৈরি করতে পেরেছি? অন্তত এই ঘটনা বলে একেবারেই না। এরকম একটা ঠুনকো বিষয়ের জন্য, যেটা আদতে কাগজে কলমে সংবিধান মতে আইন মতে যেটা অপরাধী না, তার জন্য একটি লোকের আপনি অব্যাহতি দিয়ে দিলেন। অন্তত এই বিষয়টি আমি মনে করি যে খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।